রিয়াল মাদ্রিদের কোচিং চেয়ার যেন মিউজিক্যাল চেয়ারের মতো। কখন কে এই চেয়ারে বসে সেটা বলা মুশকিল। কে কখন এই চেয়ারে আছে সেটা মনে রাখাও কঠিন। এই যেমন ধরুন, এখন দেখছেন একজন এই চেয়ারে বসে আছে, 3 মাস যদি খোঁজ না রাখেন এরপর শুনবেন অন্যজন। ব্যাপারটা যেন এত দ্রুতই বদলে যায়। বর্তমানে যে আরবেলোয়া আছেন তিনিও থাকতে পারছেন না বেশি দিন, সর্বোচ্চ এই মৌসুম। কপাল খারাপ হলে এর আগেই যেতে পারে চাকরি। লম্বা সময়ের জন্য এনেছিল জাভি আলোনসোকে, অথচ তিনি বিদায় নেন 6 মাস হতে না হতেই। আবারও লম্বা সময়ের জন্য কোচ পাওয়ার চোখ রিয়াল মাদ্রিদের। তবে কে হবে পরবর্তী ক্যান্ডিডেট? জানা গেছে তাদের টার্গেট লিস্টে আছেন ইয়র্গেন ক্লপ। দীর্ঘ বিরতির পর আবারও ডাগ আউটে ফেরার ইঙ্গিত দিচ্ছেন জার্মান কোচ ইয়র্গেন ক্লপ। রেড বুল গ্রুপের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি এখন নতুন এক চ্যালেঞ্জের খোঁজে আছেন, যেখানে আবারও সরাসরি দলের দায়িত্ব নিয়ে নিজের কৌশল ও দর্শন প্রয়োগ করতে পারবেন। এই পরিস্থিতিতে ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ যেন সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে ক্লপকে ঘিরে। ক্লাবটির প্রভাবশালী সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আগেও ক্লপকে দলে আনার চেষ্টা করেছিলেন, তবে তা সফল হয়নি। এবার পরিস্থিতি ভিন্ন। ক্লপ নিজেই নতুন দায়িত্ব নিতে আগ্রহী, আর মাদ্রিদের পক্ষ থেকেও আগ্রহ আরও জোরালো হয়েছে। সব মিলিয়ে ফুটবল দুনিয়ায় নতুন এক বড় অধ্যায়ের ইঙ্গিত মিলছে। যদি এই সম্ভাবনা বাস্তবে রূপ নেয় তাহলে তা হবে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম আলোচিত কোচিং পরিবর্তনগুলোর একটি। তবে সম্ভাব্য এই নতুন অধ্যায়ের আগে নিজের শর্তগুলো পরিষ্কার করে দিয়েছেন ইয়র্গেন ক্লপ। স্প্যানিশ কয়েকটি গণমাধ্যমের দাবি, নতুন দলে যোগ দিলে শক্তিশালী স্কোয়াড গড়ার জন্য তিনি মোটা অঙ্কের ট্রান্সফার বাজেট চান। অন্তত 140 মিলিয়ন ইউরো বরাদ্দ থাকলেই তিনি 3 জন বিশ্বমানের ফুটবলার দলে ফেরানোর পরিকল্পনা করছেন। রক্ষণভাগকে আরও মজবুত করতে ক্লপের প্রথম পছন্দ নিকো স্লটেরব্যাক। বর্তমানে বরুসিয়া ডর্টমুন্ডে খেলা এই নির্ভরযোগ্য ডিফেন্ডারের রিলিজ ক্লজ প্রায় 60 মিলিয়ন ইউরো, যা মেটাতে প্রস্তুত থাকতে হবে আগ্রহী ক্লাবকে। মিডফিল্ডে নেতৃত্ব ও নিয়ন্ত্রণ আনতে ক্লপের নজর রদ্রির দিকে। ম্যানচেস্টার সিটির এই তারকা ইতোমধ্যে ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাকে দলে টানতে প্রায় 40 মিলিয়ন ইউরো ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রদ্রি এলে ভিনিসিয়াস থাকেন কিনা সেই প্রশ্ন অনেক দিনের। এছাড়াও জুভেন্টাস হতে ইয়ালদিসকে দলে চান তিনি। যদি এসব শর্ত মেনে নেয় তবেই হয়তো ক্লবকে দেখা যেতে পারে মাদ্রিদের ডাগ আউটে।